আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মোবাইল ফিক্স 2.4 থেকে আমি মোহাম্মদ মারুফ আহমেদ। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা আমার হাতে যে মোবাইলটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে রেডমি সিরিজের একটি মোবাইল। এটা মূলত গাড়ির নিচে চাপা পড়ছিল। তারপরে দেখেন মোবাইলটার কী অবস্থা। তো এটা আমরা এখন ডিসেম্বলি করতেছি। আপনাকে দেখাবো এটা সম্পূর্ণ কিভাবে একদম আগের মতো করা যায়। আগের মতো না হইলেও এটা মোটামুটি চালানোর জন্য উপযোগী কিভাবে করতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আমাদের সাথে থাকুন। তো দেখুন আমরা মোবাইলটি ডিসেবল করে নিয়েছি এবং এটা মাঝখান থেকে যেহেতু এটা ব্যান্ড হয়ে গেছিলো, বাঁকা হয়ে গেছিলো, আর স্টিলের মধ্যে ট্যাপ পড়ে গেলে যেমন এক জায়গায় একটু যদি বেশি আঘাত লাগে ওটা দেখবেন চাপ দিলে আবার উঠে আসে। এরকম হওয়ার কারণে আমরা এটা কেটে নিয়েছি। যেহেতু এটা ঢালাইয়ের, আমরা আমাদের যে ইয়ে আছে ছোট ড্রিল মেশিন আছে ওইটার মাধ্যমে কিছুটা পরিমাণ ওইখানে কাটার পর আমরা কাটার দিয়ে ওটা কেটে নিয়েছি। দেখুন এটা মোটামুটি মাদারবোর্ড ঠিক আছে। এই যে চার্জ আসতেছে, এটা একটু চার্জ হইতে হবে। তো ভিডিওটা মাঝখানে আমরা একটু টেনে দিয়েছি, কিছু কাটছাট করছি, কারণ সম্পূর্ণ দেখাইতে গেলে অনেক লং হয়ে যায়। আর মানুষের ধৈর্যটা এমন হয়ে গেছে যে ওরকম সময় নাই যে সম্পূর্ণ একটা এরকম ভিডিও দেখবে। তো দেখুন এটা সেন্সরের কারণে এরকম হইতাছে। ডন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া, মানে ইয়ারফোন এরিয়া এটা কভার হয়ে গেছে, এটা ওরা না করতেছে যে এটা ঢাকা যাবে না, এরকম কিছু। তো দেখুন ডিসপ্লে আমাদের কাজ করতেছে। আপনারা বাজারে এর চাইতে ভালো মানের কিংবা এর চাইতে কম মানের সিডিও আপনারা পাবেন। আমরা যেটা নিচ্ছি এটা মোটামুটি কাস্টমার ভালোভাবে যাতে চলাইতে পারে, মোবাইলটা চালাইতে পারে এরকম একটা এলসিডি আমরা কাস্টমারকে দিতেছি রিজনেবল প্রাইজের মধ্যে এটা। তো দেখুন আমাদের মোটামুটি এটা সাফাই কাজ শেষ হয়ে গেছে। এটা ব্যান ছিল, এটা পাখাটা আমরা সোজা করে ফেলছি। তো এখন এটা আমরা গুলো দিতেছি, চেক করাও শেষ হয়েছে যেহেতু। খুব সুন্দরভাবে আপনাকে একরকম ভাবে দিতে হবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম ভাবে গ্লো দেওয়া যাবে না এখানে। তাহলে দেখা যায় এলসিডি ভিতরে গ্লো ঢুকে যায়, তারপর এলসিডি ফ্ল্যাক্স এর মধ্যে গ্লো ঢুকে যায়, অটোমেটিক কাজ করে, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। লাইট চলে যায়, এলসিডির ভিতর দাগ চলে আসে, এরকম অনেক প্রবলেম হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন, আপনি যদি ফেসবুক থেকে হয়ে থাকেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা আপনি চাইলে আমরা ভিডিও তৈরি করে দিতে পারবো। এটা সাধারণ একটা কাজ দেখাইতেছি আমরা, যে আসলে একটা মোবাইল যদি গাড়ির নিচে চাপা পড়ে একদম ভেঙে শেষ হয়ে যায়, ওটা রিকভারি করা পসিবল কিনা, কারণ অনেকের অনেক ডাটা থাকে, অনেক কিছু থাকে মোবাইলের ভিতর প্রয়োজনীয়। তো আমরা এটা দেখাই গেছি যে গাড়ির নিচে চাপা পড়লে কিংবা কেউ রাগ করে আছাড় দিয়ে একদম ভেঙে শেষ করে ফেলে, এটা রিকভারি করা যায় কিনা। তো আমি এই ক্ষেত্রে বলবো যদি মাদারবোর্ড ঠিক থাকে তাহলে এখন বাজারে সবকিছু মোটামুটি পাওয়া যায়। যেহেতু এটা ডিসপ্লে ভেঙে একদম শেষ হয়ে গেছিল আর বডিটা ব্যান্ড হয়ে গেছিল, বাঁকা হয়ে গেছিল, আমরা ওটা মডিফাই করছি। আর মাদারবোর্ডটা মোটামুটি ঠিক আছে।
ব্যাটারিটাও একটু ইয়ে হয়েছে, ব্যান হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, ওটাও আমরা ঠিক করে ফেলছি। দেখতে থাকুন। আর গ্লু লাগানোর পর অনেকে আছে যে মোটামুটি মোবাইলের কাজ পারেন, এলসিডি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো বাজারে পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার চার্জিং ফ্ল্যাক্স, ওগুলা শুধু আয়রন ছাড়াই আমার যে কানেক্টর আছে ওগুলো লাগাই দিয়ে তারপর খুলে আহ, ভালোভাবে অ্যাসেম্বলি ডিসেম্বলি করতে পারলেই কাজ করতে পারেন, এরকম অনেক ইয়ে আছে, লোক আছে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা এলসিডি যারা মোটামুটি লাগাইতে জানে তারা কি করবে, এই সাদা গ্লোটা দেওয়ার পরে একটু ওয়েট করবে গ্লোটা একটু শুকানোর জন্য। এইভাবে করলে এলসিডি ফ্ল্যাক্সের ভিতরে গ্লো চলে যাবে না, যার কারণে আপনার অনেক সুবিধা হবে, রাবার ইউজ করতে হবে না। তো এই মুহূর্তে আমরা আমাদের কাজে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন এখানে যেহেতু বোঝা যাইতেছে যে আমরা এখানে এলসিডি লাগাইছি, ওইখানে একটু ইয়ে আছে, আমরা কেটে নিছি, যেহেতু আমরা এটা ঢেকে দেব, দেখুন, যাতে করে আমাদের রেবনের কোনো সমস্যা না হয়। এলসিডির যে রেবন আছে এখানে, এটাতে যাতে কোনো রকম সমস্যা না হয়, এজন্য আমরা এখানে এটা ট্যাপের মাধ্যমে এটা ঢেকে দিতেছি। তো দেখুন, দেখুন এটা প্রায় এখন ব্যাটারিটা এটাও যেহেতু গাড়ির নিচে চাপা পড়ছিল ব্যাটারিটা, ওটা আমরা একটু সোজা করে নিলাম, বাঁকা হয়ে গেছে। আর বড় কথা হচ্ছে যে এটা ব্যাটারিটা আটকানোর জন্য এই স্ট্রিপটা আমরা ইউজ করবো এখানে। এটার দোনো সাইডে ইয়ে আছে, আঠা লাগানো আছে, দেখুন একদম রেবন সহ ঢেকে দিলাম যাতে করে ওটা ওইখানে লেগে যায়, রেবনটা স্টিলের সাথে ভালোভাবে লেগে থাকে, এবং কি ব্যাটারিটাও আমরা যাতে ভালোভাবে এখানে বসাইতে পারি। তো দেখুন, খুব সুন্দরভাবে আমরা এখানে ব্যাটারিটা সেট করে নিলাম। তো এখানে ভিডিওটা আমরা একটু স্পিড করে দিলাম। কথা হচ্ছে যে যেহেতু ক্যামেরার গ্লাসটাও ভেঙে গেছে, আমরা নতুনটা লাগিয়ে দিই। দেখুন এটা লাগানো একদম সোজা, দেখুন হয়ে গেছে। এখানে আমরা একটু স্পিড করে দিছি ভিডিওটা। আমাদের সাথেই থাকুন, আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। শেষ বলতে হ্যাঁ, আমাদের কাজ শেষ এখন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কাজটি, এবং কি আপনাদের কি সমস্যা পরবর্তীতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন আমাদেরকে, আপনাদের মোবাইল সংক্রান্ত যে কোনো বিষয়ে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।